নবনীতা মালাকার, তার মনের মানুষ পাওয়া নাকি খুব চাপের। যারাই আসে তারাই নাকি পালিয়ে যায়। কিন্তু কেনই বা নিজের সম্পর্কে এমনটা বলেছিলেন অভিনেত্রী? বর্তমানে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন? অভিনেত্রীর বয়সে বা কত হলো? এক সময়ের মুখ্য চরিত্র থেকে এখন পার্শ্ব চরিত্র, তাতেও কিন্তু অভিনয় দুনিয়ার দাপুট কমেনি। জলপাইগুড়ি থেকে টলি ইন্ডাস্ট্রি, স্ট্রাগলটা কতটা কঠিন ছিল? কিভাবেই বা অভিনয়ের সুযোগ পান? একসময় শায়কের সঙ্গে প্রেম গুঞ্জনের সরগরম হয়েছিল টলিপাড়া। শায়কের সাথে নবনীতার সম্পর্কটা ঠিক কেমন? নবনীতা মালাকারকে টলিউডের অন্দরে সবাই মিষ্টি মেয়ে বলেই চেনে। শুধু অভিনয় নয়, পাশাপাশি মডেলিংয়েও বেশ খ্যাতি অর্জন করেছেন। জলপাইগুড়ির মেয়ে, যাকে বাঙালির মা দিদিমারা নবনীতা কম বেশি চেনেন ঐশ্বর্য কিংবা লক্ষ্মীপ্রিয়া বলে। তার অভিনয় গুণে বলা ভালো, তার কর্মদক্ষতার ফ্যান ফলোয়ার্সের সংখ্যা নেহাত কম নয়। কাজের তালিকায় রয়েছে আপনজন থেকে শুরু করে এই ছেলেটা ভেলভেলেটা, পুণ্যিপুকুর, মহাপ্রভু শ্রী চৈতন্য সহ একাধিক ধারাবাহিক। সম্প্রতি বেশ নজর কেড়েছেন নিমফুলের মধুর তিন্নি চরিত্র থেকে শুরু করে অনুরাগের ছোঁয়ায়। জলপাইগুড়িতে স্কুল এবং কলেজ, কলকাতায় এসেছিলেন সুপ্রতিষ্ঠিত নৃত্যশিল্পী হতে। তারপরে ডাকা সেই ধারাবাহিকের জন্য 2023 সালে বড় বড় করে হেডলাইন হয়েছিল, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নবনীতা। হবু বরকে নিয়ে তিনি প্রকাশ্যে কথাও বলেছিলেন তিনি ইন্ডাস্ট্রির কেউ নন। দিদি নাম্বার 1 এর মঞ্চে নবনীতাকে বলতে শোনা গিয়েছিল, ছেলে ভালো, পরিবারও ভালো। কিন্তু তারপর বিয়ের বিষয়ে সেভাবে কিছু শোনা যায়নি। ছোট থেকে বেশ কষ্ট করে বড় হয়েছেন, নিম্নবিত্ত পরিবারের মেয়ে, বাবার ড্রাইভিং স্কুল। ইন্ডাস্ট্রিতে নবনীতা কাজ শুরু করার পরে মা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তারপর ঘরের হাল ধরেন নবনীতা, পাশে পেয়েছেন বাবাকে। দেখতে দেখতে নবনীতা টলি ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন প্রায় 11 বছর। উইকিপিডিয়া বলছে অভিনেত্রীর বয়স এখন 25। 2023-এর শেষের দিকে জানা গিয়েছিল নবনীতার মনের মানুষের কথা। আর 2023-এর মাঝামাঝি সময় একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, এখনো পর্যন্ত তিনি মনের মানুষকে খুঁজেই পাননি। মানুষ পেয়েছেন প্রচুর, কিন্তু মনের মানুষ নয়। একটা সময় তার বন্ধুরা মজা করে বলতো সবার আগে নবনীতার বিয়ে হবে। নবনীতা মজা করে বলেন, তার বন্ধুদের সন্তানরা যখন মাসিমণি বলে আসবে তখনও তিনি সিঙ্গেল থাকবেন। তার মনের মানুষ পাওয়া খুবই চাপের। আর শায়কের সাথে সম্পর্ক প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য ছিল, শায়ক আর তিনি খুব ভালো বন্ধু। আর এই যে প্রেমের গুঞ্জন, আসলে দর্শক শায়ক আর নবনীতাকে একটা সময় দেখতে খুব পছন্দ করতেন। দুজনের ফ্রেন্ডশিপ প্রায় 9 বছরের। টলিউডের এই মিষ্টি মেয়েকে আপনার কেমন লাগে? পজিটিভ নাকি নেগেটিভ? কোন চরিত্রে বেশি বাজিমাত করেছেন নবনীতা? আপনার মতামত জানিয়ে ফেলুন কমেন্টে।